শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন আর একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো বারটি কিন্তু আজকে মঙ্গলবার, আর সকালে উঠেই দেখি মেঘলা মেঘলা। আজ কদিন যাবৎ মেঘলা মেঘলা দেখাচ্ছে, আজকেও তাই। কালকে কিন্তু রাতের দিকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। তোমাদের ওইদিকেও কি বৃষ্টি হয়েছে? হয়েছে তো অবশ্যই কমেন্টে জানিও বন্ধু। সন্ধ্যার দিকে তো আর ভিডিও করিনি, ওই জন্য তোমাদের সাথে আর শেয়ার করাও হয়নি। আর দেখো, সূর্য মামা কিন্তু উঠেছে, কিন্তু মেঘটা এখনো পরিষ্কার হয়নি। আর যেহেতু কদিন যাবৎ মেঘলা মেঘলা করছে, তো জামা কাপড়গুলো এগুলো কালকার জামা কাপড়, তো এগুলো শুকায়নি। তো সকালে একবার মেলে দিলাম, স্নান টান করে যখন পরবো তখন গরমও থাকবে আর শুকিয়ে যাবে। এখনো পর্যন্ত কিন্তু ঘরের আশিবাসি কাজে আমি এখনো হাত দিইনি। তো এই যে ফার্স্টে এই জামা কাপড়গুলো আমি মেলতে এলাম, আর আজকে আমি মাথাতে বেশ করে তেল মেখেছি। ভাবছি শ্যাম্পু করব। তো চলো, তো ওইদিকে তো জামা কাপড় মেলে এলাম, এদিকে চলে এসেছি বিছানা চাদরটা ঝাড়তে। তো সকালে তো সব সংসারে কম বেশি সবারই কাজ থাকে। এই কাজগুলো কিন্তু প্রত্যেক দিনকার কাজ আর কি, সব সংসারে ঘর ঝাড় দেওয়া মোছা, সবারই সংসারে, যার সংসারে যেমন তার সংসারে তেমন কাজ। তো দেখো, এদিকে আমি বিছানাটা ঝেড়ে তারপরে আমি দুটো রুটি গরুটাকে দিতে এলাম বাইরে, আর ছাদেও কিন্তু দিয়ে এলাম একটা কাককে। তো কালকে রাতে রুটি করেছিলাম, তার জন্য গরুটাকে দিয়ে দিলাম। তো গরু হচ্ছে ভগবতী, তো আমরা কৃষ্ণর বাহন হিসাবে মানি, তো আমরা গরুকে কিন্তু খুব ভালোবাসি, তাই না বন্ধু? তো চলো, ওইদিকে তো ভগবতীকে দুটো রুটি খাইয়ে চলে এলাম। সকাল থেকে অনেক ধর্ম করে নিলাম, তো চলো এবারে সংসারের ধর্মতে লেগে পড়ি। তো ঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি, আর ছোটোটা সমানে উঠের থেকে বদমাইশি করবে। তো তো বদমাইশি করতে শুরু করে দিয়েছে উঠের থেকে। তা আমি বললাম এদিক ওদিক না করে বইগুলো নিয়ে পড়তে বস। ওকে তো এখনও পর্যন্ত ওকে স্কুলে ভর্তি করা হয়নি, এই মাসে আর কি স্কুলে ভর্তি হবে। ওর জন্য সকাল থেকে একটু বদমাইশি মানে করছে আর কি। স্কুল চলে গেলে হয়তো বদমাইশটা আর করবে না, এই আজকালের ভিতরে ওকে স্কুলে ভর্তি করতে হবে। তো বললাম না, দুটো তিনটে রুটি ছিল, তো গরুকে তো দিলাম দুটো রুটি, আর একটা এখানে রুটি আমি ছাদেও কাককেও দিচ্ছি রুটিগুলো। তো অনেকগুলোই রুটি করেছিলাম কালকে রাতে। তোমাদের দাদা ভাই তো কালকে বিয়ের লগ্ন ছিল, ভাড়া গেছিলো, সেখান থেকে খেয়ে এসছে, তো কাল সকাল রুটিগুলো দিই। এদিকে তো আমি ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছি, তারপর আমি ঘরগুলো মুছে নিচ্ছি। আর এটা যেহেতু বৈশাখ মাস, এবারে প্রত্যেক দিনই ঝড় হবে। বর্ষাকালের মতন হয়তো ঝমঝমিয়ে হবে না, কিন্তু মানে বৃষ্টি হবে। তারপরে তোমার পাতা ঝরবে। এই যে ওখানে আম গাছ আছে, আম গাছ যেমন আছে আম খেতে ভালো, কিন্তু এই ঝড় বৃষ্টির দিনে প্রচণ্ড পাতা, তারপরে আম মুকুল ঝরবে। প্রত্যেক দিন ঝাড় দিচ্ছে, আর এক বালতি করে জানো তো আম মুকুল ফেলছি, আজকেও তাই। এই ঘরটা মুছে যায়, ওখানটা মানে ঝাড় দেবো ধুবো, তো কত আম মুকুল পড়ছে জানো একদম। আর এটা তো পাতা ঝরার দিন, ফাল্গুন মাস, নতুন পাতা বের হবে চৈত মাসকে। তো পাতা তারপরে বাইরের সামনে একটা ফুল গাছ আছে, একটা নিম গাছ আছে, এবারে কি বাইরের দুয়ারটা পাতাতে ভরে যাচ্ছে। তো উঠানটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে এখানে টবটাতে জল আছে, পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো এই দিকটাতে কত মুকুল পড়েছে, আর বাইরের ধারিটাতে মুকুলে ভরে গিয়েছে, অনেক মুকুল ঝরছে। তো আমি আরও কাজগুলো আছে। ঘর মোছা হয়ে গেল, উঠানটা ঝাড় দেবো ধোবো, কতগুলো চা খাওয়ার বাসন আছে, টুকটাক কাচাকুচি করব, তারপরে স্নান করব। তো এই কাজগুলো করে নিই, তোমাদের সাথে স্নান করে কথা বলছি। তো দেখো, স্নান করলাম, স্নান করে এসে আবার আশেপাশে কি কাচাকুচি ছিল সেইগুলোই করলাম। নিচে আর মেললাম না। নিচে মেলছি প্রত্যেক দিন, তো শুকাচ্ছে না ভালো করে, এখন তো রোদটাও সেরকম দিচ্ছে না। দাঁড়াও কটা দিন যাক, তারপরে দেখবে রোদের কি তাপ। এই যে বলছি রোদ দিচ্ছে না, তখন বলবে এত রোদ দিচ্ছে, এত গরম পড়ছে, সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাক করে দিচ্ছে। এই দুদিন পরেই বলবো আর কি। এখন যেমন কদিন মেঘলা মেঘলা, ওয়েদারটা বেশ ভালো। তো জামা কাপড়গুলো টুকিটাকি কাচা হয়েছে, সেগুলোই মেলে দিচ্ছি। আর গাছগুলো এখনো পর্যন্ত খুব ঠিকঠাকই আছে, সুন্দর ফুলও ফুটছে। আজকে একটা জবা ফুল ফুটেছে, সেটাও কিন্তু বেশ ভালোই লাগছে, তাই না? জবা ফুলের কালারটা সকালে শেয়ার করলাম, চলে তো এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি।
তোমাদের দাদাভাই খাবে না। আমরা 3 কালকের একটু হচ্ছে টাটকা চুনো মাছের ঝাল রান্না করেছিলাম, সেটা আছে, সেটা গরম করলাম আর ভাত করলাম। আর বড় মেয়ে তো এখানে জলখাবার খাচ্ছে, ওর আলু পাঁপড়ের তরকারি খুব পছন্দ, তো আলু পাঁপড় তরকারি করতে বলছে, সেটাই করব। আর দেখো ছোটটার বদমাইশি দেখো, তোমাদের সাথে একদিন শেয়ার করব। ওর বাবার কাছ থেকে 5 টাকা নিল, নিয়ে পরে এখানে পেপসি আর একটা ওই টক টক কী বলে আম পচক নিয়ে চলে এসেছে। এখন ওদের 2 বোনের ভাগ হচ্ছে, কে কটা নেবে, পেপসি নেবে। এখনো ভালো করে কিন্তু খুব একটা গরম পড়েনি, তাতে পেপসি চলে আসছে, দেখো ভাগাভুগি হচ্ছে। তো আমাকে বলছে নিতে, আমি পেপসি টেপসি খাবো না, তোরাই খা। তো দেখছো সারাদিন কেমন বদমাইশি করে। তো চলো ওদের যা কাজ ওরা করুক, আমার এদিকে আমি নিজের কাজ করি। আর বা জলখাবারের বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে এলাম, অনেকগুলো বাসন পড়েছিল, চা খায় সবাই, জলখাবার খেলো। তো বড় মেয়েটাকে বললাম, ও স্নান হয়ে গেছে, বললাম ঘরগুলো একবার ঝাড় দিয়ে দে। আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, মাছটাও গরম করলাম আর কি, একটু জল দিলাম, আর কালকে একটু টকটা কম ছিল সেটাই দিলাম, একটু লঙ্কা দিলাম। এদিকে তো ভাতটা আমার হয়ে গেছে। এদিকে আলু মানে আলু পাঁপড়ের তরকারি করবো আর কি। তো আলুটা বেশ তেলে লাল লাল করে ভেজে নিচ্ছি, এদিকে পাঁপড়টাও ভেজে তুলে রেখেছি। একটু জিরা টমেটো সবজি মশলা এই দিয়ে রান্না করব। তো আজকের ব্লগটা আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাতে ভুলো না বন্ধু। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইবার কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। তোমাদের প্রত্যেকের পাশে কিন্তু আমি আছি, তোমাদের সবারই কমেন্ট আমি পড়ছি। আর তোমাদের কমেন্ট আসার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি, আমার কিন্তু বেশ ভালো লাগে। আমি এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্যই, কিন্তু ভিডিওটা বানাই, তোমরা দেখবে, দেখে একটু পাশে থেকো, আশীর্বাদ দিও, একটু ভালোবাসাও দিও, এইটুকুই তোমাদের কাছে আমি চাই। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। টাটা বন্ধু, সবাই ভালো থেকো।